চট্টগ্রাম কোন ভারতীয় আধিপত্যবাদের কাছে দেওয়া হবে না। এই চট্টগ্রাম বন্দর আধিপত্যবাদের কাছে দেওয়া হবে না। কোন ভারতীয় এজেন্সির কাছে, কোন ভারতের এজেন্টের কাছে, কোন ভারতের রয়ের কাছে এই সিট দেওয়া হবে না। বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির বেঁচে থাকতে, বাংলাদেশ জামাত ইসলামী বেঁচে থাকতে, আমাদের রক্ত থাকতে বীর চট্টগ্রাম স্বাধীনতা অটুট থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত বীর চট্টগ্রামবাসী, আপনারা কেমন আছেন? আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত মেহমানবৃন্দ, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আমার সামনে উপস্থিত বীর চট্টগ্রামবাসী, এই চট্টগ্রাম কোন ভারতীয় আধিপত্যবাদের কাছে দেওয়া হবে না। এই চট্টগ্রাম বন্দর আধিপত্যবাদের কাছে দেওয়া হবে না। কোন ভারতীয় এজেন্সির কাছে, কোন ভারতের এজেন্টের কাছে, কোন ভারতের রয়ের কাছে এই সিট দেওয়া হবে না। বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির বেঁচে থাকতে, বাংলাদেশ জামাত ইসলামী বেঁচে থাকতে, আমাদের রক্ত থাকতে বীর চট্টগ্রাম স্বাধীনতা অটুট থাকবে ইনশাআল্লাহ। আপনারা আজকে দেখেছেন পাহাড় থেকে সুন্দর, টেকনাফ থেকে তেতুলিয়া, গাজীবান্ধার গলবিয়া শুরু হয়ে গেছে। চতুর্দিকে একটা নাম উচ্চারণ হচ্ছে, আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন যিনি সেই ফ্যাসিস্ট আমলে কোনো কিছুকে পরোয়া না করে মানুষের দুর্ভোগে যখন সিলেটে বন্যা হয়েছিল, সেই পানির মধ্যে হেঁটে হেঁটে গিয়ে মানুষের দুয়ারে গিয়ে সহযোগিতা পৌঁছে দিয়েছেন। তিনি আগামীর প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হবেন যিনি 5 আগস্টের আগে বাংলাদেশ থেকে ভয়ে পলায়ন করে নাই। তিনি প্রধানমন্ত্রী হবেন যিনি 5 আগস্টের আগে যারা শাহাদাত বরণ করেছে তাদের প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি প্রধানমন্ত্রী হবেন যিনি প্রত্যেককে চিকিৎসা সহযোগিতা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হবেন যিনি এই 1.5 বছরে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে গিয়ে গিয়ে মানুষের কথা শুনেছেন। তিনি প্রধানমন্ত্রী হবেন যিনি ঘোষণা দিয়েছেন পূর্বের প্রজা 10টা বছর অস্তি দেওয়া চলবে না। তিনি প্রধানমন্ত্রী হবেন যিনি বাংলাদেশকে রিফর্ম করবেন। যিনি প্রথম ঘোষণা দিয়েছেন হাবুট হবে, আমরা হাবুটের পক্ষে আছি। তিনি কখনো গুপ্ত ছিলেন না। যারা গুপ্ত ছিল তারাই বলেছিল টেক ব্যাক বাংলাদেশ, এখন বলছেন সবার আগে বাংলাদেশ। সুতরাং গুপ্তকে হিসাব করে দেখেন, বাংলাদেশে অসংখ্য মায়ের বুক কালি হয়েছে। ছাত্র শিবির, বিশেষ করে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 জন ভাই শাহাদাত বরণ করেছিল ওই ব্রিটিশদের আমলে। এই যে ভূখণ্ডে আমরা এখন সমাবেশ করছি, শহীদ শান্ত এখানে জীবন দিয়েছে, তাদেরকে তোমরা বুঝতে বলো। শহীদ সাকিব এখানে জীবন দিয়েছে, তাদেরকে তোমরা বুঝতে বলো। শহীদ ইমরান খান এখানে জীবন দিয়েছে, তাদেরকে তোমরা বুঝতে বলো। শহীদ আমির বিন ইসলাম জীবন দিয়েছে, তাদেরকে তোমরা বুঝতে বলো। তোমাদের লাল কাঠ আগামী 12 তারিখ দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার মাধ্যমে আমরা দিব। তোমাদের লাল কাঠ ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে আমরা দিব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।